মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে, এই যে সাইকোলজিক্যাল যে অ্যাসপেক্ট যেটা আছে সেখান থেকে যদি আমি বলি যে উদ্বেগ একটা বিষয় আছে, স্ট্রেস একটা বিষয় আছে, সামাজিক চাপ একটা আছে, এই তিনটা বিষয়, এইগুলো কি আমাদের বাচ্চাদের মনোযোগ কমানোর ক্ষেত্রে একটা বড় কারণ হিসেবে কাজ করছে? বিশেষ করে আমরা যারা ইমিগ্রেন্ট পরিবার এখানে আছি তাদের জন্য এই বিষয়টার ক্ষেত্রে আপনার কি বক্তব্য? অবশ্যই, এবং এটার জন্য ভালো সলিউশনও আছে। এই যে বলেন স্ট্রেস, তারপরে হলো সামাজিক চাপ, এই জিনিসগুলোর কারণেই তারা কিন্তু স্ক্রিনে আরো বেশি থাকে। কারণ তারা মনে করে এই স্ট্রেসটা ভোলার একমাত্র উপায় হলো টিকটকে যাওয়া, কারণ এখানে ভালো ভালো ভিডিওগুলো আসে, তারা হ্যাপি থাকে, ফানি ভিডিওগুলো আর কি। এবং স্ট্রেসটা কোত্থেকে আসে জানেন? অন্যতম একটা কারণ হলো যখন তারা তাদের পার্সোনাল সমস্যাগুলা স্পেশালি তাদের প্যারেন্টসদের সাথে শেয়ার করতে পারে না, তখন সমস্যাই থেকে যায়, সলিউশন হয় না। যেমন কোনো একটা পরীক্ষায় যদি একটু খারাপ হয় স্কুলে, অথবা স্কুলে যদি বুলি হয়, কোনো স্কুলের টিচার যদি একটু তাকে পছন্দ না করে, তখন তারা এইগুলা সবসময় শেয়ার করতে পারে না। অথবা এই কারণে যদি পড়াশোনা একটু মনটা খারাপ থাকে, এই জন্য তারা একটু গেমে একটু 2 ঘন্টা 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা থাকলো, তখন প্যারেন্টসরা তাদের ওই সমস্যাটা না চিন্তা করে, এটা উপেক্ষা করে তাদেরকে ডাইরেক্ট অ্যাকশনে চলে যায়। তুই সারাদিন ফোনে কেন, এটাতে কেন, তোর এই অবস্থা কেন চেহারার, তো নাওয়া খাওয়া নাই কেন, তুই পড়াশোনায় মনোযোগ নাই, কেমন হয়ে যাইতেছিস। এইটা তারা শুনে, এটা কিন্তু তাদের আরো অ্যাগ্রাভেট করে দিতেছে তাদের সমস্যাটা, কাটাগায়ে নুনে ছিড়ার মতো। বরঞ্চ সলিউশনটা কি? ওই সময় প্যারেন্টসের উচিত লক্ষ্য করা, তাদের একটা বললাম না একটা ভাষা আছে যেটা বুঝা যে সামথিং হচ্ছে আমার ছেলেটার অথবা আমার মেয়েটার। আমি একটু বসে 1 কাপ চা খাই, একটু কথাবার্তা বলি, ফোন টোন দুইজনের সরাই দিই, দেখি কি হচ্ছে তোমার, কেমন গেল দিনকাল, কোনো সমস্যা হচ্ছে যে বাবা তোমার কোনো বলতে পারো, ডোমরি স্কুলের টিচার কি কিছু বলছে, কোনো ফ্রেন্ড কিছু বলছে কিনা, তুমি কোনো পরীক্ষায় পড়াশোনা যদি কোনো হেল্প লাগে বলো, আমি তোমাকে দরকার টিউটরিং হেল্প দিব। টেনশন নিও না যে বাবা মার পয়সা খরচ হবে, কারণ তুমি আগে প্রায়োরিটি, তোমার জন্য আমরা খরচ করতেছি, ওদেরকে গিলটি ফিল না করানো। এক্স্যাক্টলি। এতে হয় কি, আপনি পরে ইনভেস্ট করেন না করেন, অ্যাটলিস্ট ক্ষণিকের জন্য সে একটু রিলিজ ফিল করে। রিলিজ ফিলটা হয়ে গেলে 50% ওইখানেই দেখবেন সে আবেগপ্লুত হয়ে তাকে তার প্রবলেমগুলো বলবে, আর বললে সে হালকা ফিল করে। তখন আপনি তার বেস্ট ফ্রেন্ডে পরিণত হবেন। আর একবার বেস্ট ফ্রেন্ড হয়ে গেলে বেস্ট ফ্রেন্ডের কথা তারা ফালাইতে পারে না। তখন যদি বলে ঠিক আছে বাবা এখন তাহলে আধা ঘন্টা একটু পড়ো, তারপরে না হয় 5 মিনিট একটু ব্রেক নিলাম, দেখবেন ওই সময় ওইটা কম্পিউটার রেখে সে আধা ঘন্টা একটু পড়বে,